যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের দামামা চলমান থাকায় ইতিমধ্যেই ডুমসডে প্লেন বা প্রলয় দিবসের প্লেন নামে পরিচিত, যেটা পারমাণবিক একাধিক বোমা বহনে সক্ষম বায়ুবাহিত এই প্লেনকে উঠতে দেখা গেছে। এবং যুক্তরাষ্ট্রের পত্রিকা গুলো জানাচ্ছে, বিশেষ করে ডেইলি মেইল যে পত্রিকাটি, সেটি জানাচ্ছে যে পেন্টাগন এ ব্যাপারে যদিও কোনো মন্তব্য করেনি, কিন্তু তারা বলেছে যে সকল যোগাযোগ ব্যবস্থা এবং স্থাপনার কাজগুলো অকেজো হয়ে গেলেই শুধু এই অতি গোপনীয়তার কারণে সব কিছু সচল রাখার জন্য এই প্লেনগুলো ব্যবহার করা হয়। তো ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি থেকে এই ডুমসডে প্লেন বা প্রলয় দিবসের প্লেন উঠতে দেখা গেছে। একটি প্লেন আবার ঘাঁটিতে ফিরে আসছে এবং উপসাগরের দিকে এই প্লেনগুলোর আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এর প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে যে কোনো সময় হয়তোবা ইরানে পারমাণবিক বোমা হামলা চালানো হতে পারে। আর যদি ইরানে পারমাণবিক বোমা হামলাই চালানো হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে। আর তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটলে আমেরিকাও আক্রান্ত হবে। আর সেই আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে এই ডুমসডে প্লেন, যেটা রাডার ব্যবস্থা উন্নত এবং স্যাটেলাইট ব্যবস্থা যার মধ্যে বিদ্যমান, সে এবং সেই পারমাণবিক বোমা বহনকারী বায়ুবাহিত ডুমসডে প্লেনের ব্যাপক উপস্থিতি এবং উপসাগরের দিকে আনাগোনায় ধারণা করা হচ্ছে যে হয়তোবা কোনো একটি পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে। আর এই বোমা হামলা চালালে আজকের পৃথিবীর জন্য তা হবে একটি ভয়ঙ্কর ঘটনা। আর এই ভয়ঙ্কর ঘটনাটি যদি সত্যি ঘটে যায়, তাহলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পা রাখবে। এবং সেই ক্ষেত্রে ইরানের পাশে রাশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো আরও কিছু পারমাণবিক শক্তিধর দেশ দাঁড়াতে পারে। এবং একটা সময় এসে হয়তোবা মুসলিম বিশ্বও এক হয়ে যেতে পারে, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তারা চলে যেতে পারে। এমনই প্রেক্ষাপটে পত্রিকাটি জানিয়েছে যে পেন্টাগন অতি গোপনীয়তার সাথে এই ডুমসডে প্লেনের উড্ডয়ন, ওঠানামা এবং উপসাগরের দিকে পাঠানোর কাজটি করে যাচ্ছে।